আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমার শ্রদ্ধেয় ভাইরা এবং বোনেরা, আজকে একটা হাদিস সম্পর্কে আমরা জানবো। সেটা হলো, কেউ অনেকেই চিন্তা করে যে আমাদের মনের ভিতর তো অনেক খারাপ চিন্তা ভাবনা আসে, সেটার জন্য কি আমাদেরকে কোনো গুনাহ হইবে? তো সেইটা সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এটা পাবেন আপনারা সহি বুখারীর হাদিস, সহি আল বুখারী 5269 নম্বর হাদিস। এই হাদিসে আপনার আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ আমার উম্মতের হৃদয়ে যে খেয়াল জাগ্রত হয় তা ক্ষমা করে দিয়েছেন। মানে মনের ভিতরে একটা জিনিস দেখে চিন্তা ভাবনা হইতেই পারে স্বাভাবিক, ওই জিনিসটা আল্লাহ মাফ করে দিয়েছেন। ঠিক আছে, যতক্ষণ না সে তা কার্যে পরিণত করে বা মুখে উচ্চারণ করে, মানে যতক্ষণ পর্যন্ত মনের ভিতরে আসে বা মনের ভিতরে চিন্তা ভাবনা করতে আসে, ওই জিনিসটার গুণা নাই। যখন সে মুখ থেকে উচ্চারণ করে, মানে ওই গুনার কথা মুখ থেকে উচ্চারণ করে বা কার্যক্রমে প্রকাশ করে, তখনই তার গুনাহ হয়। তাছাড়া মনের ভিতর চিন্তা ভাবনা করলে গুনাহ হয় না। ঠিক আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছে। তাই হোপ আপনারা বুঝছেন যে খারাপ চিন্তা ভাবনা আসলে সেটা গুনাহ হয় না। লেকিন না চিন্তা ভাবনা করে ভালো। যখনই খারাপ চিন্তা ভাবনা আসবে, আপনারা একটা দোয়া পড়বেন, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানে আমরা শয়তানের থেকে আল্লাহর কাছে পানাহ চাই, মানে আল্লাহর কাছে সাহায্য চাই। ঠিক আছে, এটা যখন আপনারা পড়বেন, তখন আপনার মনের ভিতরে চিন্তাটা দূর হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে, কারণ শয়তান এইসব জিনিস কুমন্ত্রণা দেয়। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে মনের ভিতরে যত খারাপ চিন্তাভাবনা আসে, তাতে আমাদের কোনো গুনাহ হয় না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহমত করেছেন, ক্ষমা করেছেন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে এটা মাপ। এখানে কোনো গুনাহ হবে না যতক্ষণ পর্যন্ত তুমি মুখ থেকে ওইটা প্রকাশ না করবা বা কার্যক্রমে ওইটা প্রকাশ না করবা, জারি না করবা বা প্রকাশ না করবা। ঠিক আছে, এইটার আপনারা পাবেন সহিহ আল বুখারী 5269 নম্বর হাদিস। আই হোপ আপনারা বুঝতে পারছেন। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আমি সর্বোচ্চ চেষ্টা করব হাদিস এবং কোরআনের মাধ্যমে প্রমাণসহ আপনাদেরকে উত্তর দেওয়ার। ঠিক আছে, আমি প্রমাণ দেবো, আপনারা যে পড়বেন, বুঝবেন, তারপর আমল করবেন। কারণ কারো কথা বিশ্বাস করা পৃথিবীতে বর্তমান যুগে কারো কথা বিশ্বাস করা যাবে না, যতক্ষণ না সে সঠিক প্রমাণ না দেয়। কারণ বর্তমান যুগটা হলো ধোঁকার যুগ। আপনি দেখবেন একটা, এই চোখ থেকে একটা জিনিস দেখা যায় এবং এই চোখ থেকে অন্য জিনিস দেখা যায়। ঠিক আছে, তো সবসময় এই চোখের বিশ্বাস করা উত্তম নয়, আমাদের অনেক ক্ষতি হইতে পারে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। আজ এই পর্যন্তই। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।